আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই ছোট্ট ম্যাটটি আমি তৈরি করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে এই ম্যাটটি তৈরি করার জন্য আমি সুতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সুতা নিয়ে নিতে পারবেন। এখানে আমি উলের সুতা নিয়েছি আর সামারিয়ান নিয়েছি, আর কাজ করার জন্য আমি 3 নাম্বার সাইজের একটা হুক নিয়েছি। তো এখানে শুরুটা আমি করছি ম্যাজিক রিং করে। তো এর জন্য আমি শুরুতে এখানে একটা ম্যাজিক রিং করার জন্য হাতে একটা সুতা দিয়ে আর একটা সুতা দিয়ে প্যাচ করে একটা ক্রোচের মতো করে নিলাম। এবার প্রথম সুতাটার মাঝখান থেকে কাটাটা নিয়ে দ্বিতীয় সুতাটা আমি এভাবে করে হালকা টেনে বের করে নিলাম। এবার একটু দেখুন, এই যে উল্টো সাইডে যে দুইটা সুতা আছে, এর প্রথম যে সুতাটা আছে ওই সুতাটা প্রথমে যে সুতাটা আমি টেনে বের করেছিলাম ওই সুতাটার মাঝখান থেকে টেনে আবার বের করে নেব, তাহলে কিন্তু এখানে ম্যাজিক রিংটা হয়ে যাবে। তো কিভাবে ম্যাজিক রিং করবেন নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেসিক ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যেহেতু শুরুতে একটা চেন করেছিলাম এই জন্য পরে আরও দুইটা চেন করলাম, মানে টোটাল 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এরপর যে রিংটা করেছিলাম ওই রিংয়ের মাঝখানে এবার আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো শুরুর 3টা চেন ইজিকোলটা আমি একটা ডাবল ক্রোশেট ধরেছি, এরপর ওই সার্কেলের মাঝখানে আমি আরও 19টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু টোটাল আমার 20টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় বাকি 19টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি 19টা ডাবল ক্রোশেট আর শুরুর 3টা চেন মিলিয়ে কিন্তু টোটাল 20টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এখানে আমি একদম দেখুন একদম কাছাকাছি এই যে লাস্টে যে সুতাটা আছে ওই সুতাটা ধরে টান দিলেই কিন্তু আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেট একদম পাশাপাশি এসে যাবে, আর এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে। এই সার্কেলের মাঝখানে আমরা কাজটা করব। তো এবার সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য এখানে শুরুতে যে আমি 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। আমাদের প্রথম লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব, কিন্তু পরবর্তী লাইনে অন্য কালারের সুতা ব্যবহার করব, এই জন্য এখানে সুতাটা কেটে নিচ্ছি। একটা চেন করে এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। তো চেন করে নিলাম। এবার এখানে সুতাটা কেটে আমি জাস্ট সুতাটা টেনে বের করে এখানে সুতাটা একটু টাইট করে দিবেন, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার যে কালার সুতা দিয়ে কাজটা করতে চান ওই কালার সুতায় আমাদের শুরুতে একটা স্লিপ নট করে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতা দিয়ে কাজটা করে নেবেন। তো এখানে আমি দেখুন লাল কালারের একটা সুতায় স্লিপ নট করে নিলাম। এবার এর আগে যে চেনটা আছে যে কোনো একটা চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করলে হবে। তো আমি যেখানে সুতাটা শেষ করেছি এর আগের চেনের মাঝখানে সুতাটা একটা চেইন করে আমি জয়েন করলাম। এরপর আরও 2টা চেন করলাম, টোটাল আমি 3টা চেন করে সুতাটা জয়েন করেছি। যেহেতু ডাবল ক্রোশেট করে আমি লাইনটা করবো জন্য একদম 3টা চেন করে সুতাটা জয়েন করে নিলাম। তো এবার ঘরের জন্য আমি আরও 3টা চেন করছি, টোটাল এখানে আমার তাহলে 6টা চেন হলো। 3টা চেন ডাবল ক্রোশেটের জন্য আর ঘর তৈরির জন্য 3টা চেন। এবার আমি নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3টে চেনে ঘর তৈরি করব, এখানে আবার 3টে চেন করছি। এরপর নিচের দিক থেকে আমি একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে কিন্তু এখানে আমার 3টে চেনের এক একটা ঘর তৈরি হবে। আবার দেখুন 3টে চেন করছি, 3টে চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে টোটাল আমার 20টা ডাবল ক্রোশেট আছে, তো 20টা ডাবল ক্রোশেটে কিন্তু টোটাল আমার 10 বার কাজটা হবে। তো আবার 3টা চেন করলাম, আবার নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো বাকি ঘরগুলোতেও সেমভাবে আমি কাজটা করে নিব। তো এখানে আবার আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। এই যে এবার লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে এখানে আবার 3টে চেনে ঘর হবে, এই জন্য 3টা চেন করলাম। এবার শুরুতে যে এখানে 6টা চেন করেছিলাম, তো 3টা চেন ছিল আমার ডাবল ক্রোশেটের জন্য আর 3টা চেন ছিল ঘরের জন্য। তো যেহেতু 3টা চেন ডাবল ক্রোশেটের জন্য এই জন্য 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো এবার এখানে এই কালারের সুতাটা আমি আবার কেটে নিচ্ছি। আমি অন্য কালারের সুতা আবার ব্যবহার করব। তো এখানে জাস্ট একটা চেন করে সুতাটা এখানে আমি কেটে নিলাম। এবার আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য আমি আবার শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিয়েছি। তো এবার এই যে তিনটা যে ঘর তৈরি হয়েছে এর যে কোনো একটা ঘরের মাঝখানে এবার সুতাটা জয়েন করলে হবে। তো আমি দেখুন আবার যেহেতু ডাবল ক্রোশেট করে কাজটা করবো এই জন্য এখানে জয়েনের বেলায় কিন্তু আমি টোটাল 3টে চেন করে সুতাটা আমি জয়েন করে নিলাম। এবার এই যে এখানে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু ওই একটা ঘরের মাঝখানে আমার টোটাল 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। যেহেতু শুরুতে আমি 3টা চেন ইজিকোয়াল টু একটা ডাবল ক্রোশেট ধরেছি, আরও যদি 4টা ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে।
5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার পরবর্তী যে 3টে চেনের ঘর আছে এই যে ডাইরেক্ট ওই ঘরের মাঝখানে আবার আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। খুবই সহজ। এই লাইনে প্রত্যেকটা ঘরে আমার 5টা ডাবল ক্রোশেট করে করতে হবে। তো আবার ওই ঘরের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 আবার 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার পরবর্তী যে 3টে চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি 5টা করে ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো অফ ক্যামেরায় করে নিয়েছি আবারও। তো এখানে আমি আবার সুতোটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। শুরুতে যে 3টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আবার একটা চেন করে সুতোটা আমি কেটে নিচ্ছি। এই যে জাস্ট সুতোটা টান দিলে কিন্তু হয়ে যাবে। তো এই লাইনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য এখানে আমি আবার অন্য যে কোনো একটা কালারের সুতায় আপনারা স্লিপ নট করে নেবেন। তো আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এবার সুতোটা আমরা জয়েন করব। একটু খেয়াল করে দেখুন এই যে এই ডাবল ক্রোশেট বরাবর এখানে কিন্তু ওই ডাবল ক্রোশেটের ঘরে কোনো ডাবল ক্রোশেট করিনি, ওখানে কিন্তু হালকা একটা গ্যাপের মতো আছে। ওই গ্যাপের মাঝখানে এবার আমাদের সুতোটা জয়েন করতে হয়। মানে 5টা ডাবল ক্রোশেটের পরে কিন্তু হালকা একটু গ্যাপ আছে, এরপর আবার 5টা ডাবল ক্রোশেট। তো ওই গ্যাপের মাঝখানে আমি সুতোটা একটা মানে সুতোটা 3টে চেন করে জয়েন করে নিয়েছি। যেহেতু আবারও ডাবল ক্রোশেট করে লাইনটা করবো এই জন্য 3টে চেন করে আমি সুতোটা এখানে জয়েন করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে এই 5টা ডাবল ক্রোশেটের উপরে কাজটা করব, কিন্তু এর আগে আমি আরও বাড়তি 3টে চেন করব। তাহলে টোটাল 6টা চেন, 3টে চেন আমার ডাবল ক্রোশেটের জন্য আর 3টে চেন ঘরের জন্য। এবার এই যে 5টা ডাবল ক্রোশেট আছে এর প্রত্যেকটা ঘরে আমি অর্ধেক অর্ধেক করে ডাবল ক্রোশেট করব। মানে শুরুর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেটের প্যাচ তুলে এই যে 2টে সুতার মাঝখান থেকে আমি সুতোটা বের করে কাটায় কিন্তু আমি পুরো মানে ডাবল ক্রোশেটটা কমপ্লিট করছি না, কাটায় সুতোটা রেখে পরবর্তী চেনের মাঝখানে আবার সেমভাবে আর একটা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নিলাম। এভাবে করে বাকি যে চেনগুলো আছে মানে এখানে টোটাল 5টা চেনে 5টা অর্ধেক ডাবল ক্রোশেট আমাদের তুলে নিতে হবে। আবার দেখুন পরবর্তী চেনের মাঝখানে আমি ডাবল ক্রোশেট অর্ধেক করে নিলাম। আমি ডাবল ক্রোশেটটা কমপ্লিট করছি না, আবার আমি তার পরবর্তী চেনেও একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে এই যে 5 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 5টা চেনে 5টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার কিন্তু আমার এই যে কাটায় টোটাল 6টা চেন আছে। এবার এই 6টা চেনের মাঝখান থেকে আমি সুতোটা একসাথে জয়েন করে নিব। তো দেখুন সুতোটা জাস্ট এই 6টা চেনের মাঝখান থেকে টেনে একসাথে জয়েন করে নিলাম। এবার আমি আবার বাড়তি 3টা চেন করব। বাড়তি 3টা চেন করার পরে এই যে আবার দেখুন এই যে পরবর্তী যে 5টা ডাবল ক্রোশেটের এখানে যে আবার গ্যাপটা আছে মানে ডাবল ক্রোশেট বরাবর ওই গ্যাপের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুরুতে 3টে চেন করেছিলাম মানে ডাবল ক্রোশেটের সমান করে, কিন্তু এখানে আমি ডিরেক্ট একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার সেমভাবে 3টে বাড়তি চেন করব। 3টে বাড়তি চেন করে এখানে আবার যে এই 5টা অর্ধেক ডাবল ক্রোশেট মানে 5টা ডাবল ক্রোশেটের চেন আছে এর প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে অর্ধেক ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেটের প্যাচ তুলে প্রথমে 2টে সুতার মাঝখান থেকে কাটাটা বের করে সুতোটা আবার কাটায় রেখে পরবর্তী চেনের মাঝখানেও সেমভাবে আবার আমি অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে করে টোটাল 5টা চেনে আমি 5টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে আমি ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করছি না, আমি একসাথে ডাবল ক্রোশেট 5টা কমপ্লিট করে নিব। মানে একসাথে 5টা ডাবল ক্রোশেট জয়েন করব। এই যে আবার কাটায় 6টা চেন আছে, এবার এই 6টা চেন আমি একসাথে জয়েন করে দিলাম। খুবই সহজ। এই যে এবার আমি আবার 3টে চেন করব। 3টে চেন করার পরে আবার এখানে যে ডাবল ক্রোশেট বরাবর যে গ্যাপটা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে গ্যাপটা ওই গ্যাপের মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সেমভাবে আবার পরবর্তী ঘরে কাজটা করব। এজন্য আবার এখানে শুরুতে আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে আবার এই যে 5টা চেন আছে প্রত্যেকটার মাঝখানে একটা একটা করে অর্ধেক ডাবল ক্রোশেট করব। তো শুরুর মাঝখান থেকে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, কাটা সুতোটা রেখে পরবর্তী আবার চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট, আবার কাটায় সুতোটা রেখে তৃতীয় নাম্বার চেনের মাঝখানে অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, কাটায় সুতোটা রেখে আবার পরবর্তী চেনের মাঝখানেও অর্ধেক ডাবল ক্রোশেট। সেমভাবে একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার এই প্রত্যেকটা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে দিলাম। এরপর আবার 3টা চেন করব। 3টা চেন করে এই যে ডাবল ক্রোশেটের এখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে আসলে এই পুরো লাইনটা আমাদের কন্টিনিউ করতে হবে। তো বাকিটা অংশ আমি অফ ক্যামেরায় আবার করে নেব। তো এখানে করে নিয়েছি। এবার সুতোটা জয়েন করব। শুরুতে যে 6টা চেন করেছিলাম এর 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি।
তো এখানে এই সুতাটা আবার কেটে নেব, এই জন্য আবার একটা চেন করে সুতাটা এখানে আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে, এই লাইনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য এখানে আবার শুরুতেই সুতার একটা স্লিপ নট করে নিচ্ছি। কীভাবে কুশি কাটি দিয়ে বেসিক কাজ করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেব। তো এই যে একটা স্লিপ নট করে নিলাম। এবার আবার সুতাটা এই যে 3টা চেনের যে ঘর তৈরি করেছি, যে কোনো একটা ঘরের মাঝখান থেকে বা ডাবল ক্রোশেটের এই চেনটার মাঝখান থেকে সুতাটা জয়েন করা যাবে। তো আমি ডাবল ক্রোশেটের মাঝখান থেকে সুতাটা জয়েন করে নিচ্ছি। এই যে সুতাটা জয়েন করে এখানে শুরুতেই আমি 3টা চেন করে নিচ্ছি। যেহেতু ডাবল ক্রোশেট করে এই লাইনটা আবারও করবো, এই জন্য শুরুতেই আমি 3টা চেন করলাম। এরপর দেখুন এই যে 3টে চেনের যে ঘর আছে, ওই ঘরের মাঝখানে আমি এবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টে চেনের ঘর, কিন্তু এখানে কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করছি। 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সেমভাবে এই সাইডেও কিন্তু আবার 3টে চেনের একটা ঘর আছে, এই যে ওই ঘরের মাঝখানে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করে নিব। খুবই সহজ, জাস্ট 3টে চেনের ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করতে হবে, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। আবার 3টে চেনের যে ঘর থাকবে ওই ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর ডাবল ক্রোশেটের চেনের উপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে আসলে লাইনটা কন্টিনিউ করতে হবে। তো এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এখানে কিন্তু একটা ডাবল ক্রোশেটের চেন আছে, তো ডাবল ক্রোশেটের চেনের উপর এবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো পুরোটা লাইন আসলে এভাবে করে ডাবল ক্রোশেট করে করতে হবে। আবার দেখুন 3টে চেনের ঘর, যেহেতু 3টে চেনের ঘর এর জন্য এখানে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। এরপর আবার এই সাইডেও 3টে চেনের ঘরে 4টা ডাবল ক্রোশেট করব, এরপর আবার ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। তো এভাবে করে পুরো লাইনটা আমি আবার অফ ক্যামেরায় করে নেব। তো পুরো লাইনটা এখানে আমি আবার করে নিয়েছি, করে এখানে সুতোটা কেটে নিয়েছি অলরেডি। এবার একদম লাস্টের লাইনে চলে এসেছে। তো যে কোনো একটা চেনের মাঝখান থেকে সুতোটা জয়েন করলে হবে। তো আমি যেখানে সুতোটা শেষ করেছি ঠিক ওইখান থেকেই সুতোটা আবার জয়েন করে নিচ্ছি। তো জয়েন করে এবার আমি একটা চেন করছি, একটা চেন করে নিলাম। এবার যেহেতু একদম লাস্টের আমি পাতার শেপ করে কাজটা করতে যাচ্ছি, এর জন্য আমি নিচের দিক থেকে 3টা ডাবল ক্রোশেটের চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে এবার শুরুতে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিব। 1টা 2টা 3টা 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পাতার শেপটা যেহেতু দেবো এই জন্য এখানে 2টা বাড়তি চেন করব। যদি পাতার শেপ না দেন, কোনো বাড়তি চেন না করে ডিরেক্ট ওই একই চেনে আবার 4টা ডাবল ক্রোশেট করবেন, মানে টোটাল 8টা ডাবল ক্রোশেট করে নেবেন। আমি এখানে যেহেতু পাতার শেপ দিচ্ছি এই জন্য শুরুতে অর্ধেক মানে 4টা ডাবল ক্রোশেট করলাম। এবার পাতার শেপের জন্য 2টা বাড়তি চেন করে এবার ওই একই চেনে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হয়ে গেছে। এবার সুতোটা জয়েন করব, এই জন্য আমি আবার নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 1 2 3 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করলাম। সেমভাবে আবার আমি নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে 4টা ডাবল ক্রোশেট করে নিব। 4 নাম্বার চেনের মাঝখানে দেখুন শুরুতে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই চেনে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 8টা ডাবল ক্রোশেট কিন্তু আমার এই একটা চেনের মাঝখানে হয়ে যাবে। এই লাইনটা আসলে খুবই সহজ। 4টা চেন করে নিলাম। এবার আবার সুতোটা জয়েন করব, এই জন্য আমি আবার নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করেই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো খুবই সহজ। তো এভাবে করে বাকি অংশটুকু আমি করে নেব। তো খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম এই গ্লাস ম্যাটটি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপ ও পেজে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপ ও পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।